এবছর আমাদের 10th ইয়ার অ্যানিভার্সারিতে আমাদের যাওয়ার কথা ছিল পুরুলিয়া, কিন্তু পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল বিকজ মার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিল অ্যান্ড শি ওয়াজ হসপিটালাইজড। তবে মনটা কিন্তু তো করছিলই, তাই আমরা দুজনে প্ল্যান করলাম কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। অ্যাকোয়া রিট্রিট হলো ফলতাতে একটা সুন্দর গঙ্গার ধারে রিসর্ট। এই রিসর্টের কথা আমরা জানতে পারি অনেকের ব্লগ দেখে। সো আজকের ভিডিওতে আমাদের অ্যাকোয়া রিট্রিটের গল্প। আজকে আমরা যাচ্ছি অ্যাকোয়া রিট্রিটে। এটা গঙ্গার মানে বেসিক্যালি এই রিসর্টটার স্পেশালিটি হচ্ছে এটা গঙ্গার কাছে। আমরা মানে বেসিক্যালি এই রিসর্টটা চুজ করেছি উইদাউট এনি প্ল্যান, তাই না? উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি প্রিপারেশন। অ্যান্ড তোমরা সবাই পৃথিবীর মুখটা দেখে বুঝতে পারছো যে ইটস লাইক যেতে হবে। কারণ সবসময় আমরা যেটা প্ল্যান করি সেটা হচ্ছে বেশিরভাগ মানে 2 দিনের বা 3 দিনের এরম আমরা প্ল্যান করি, বাট এবার সেটা হয়নি। আমার জেদের জন্যই ও যাচ্ছে, মানে এত জেদ করেছি ওকে, তো মুখটা একদম সেই হয় না সকালবেলা বেরিয়ে তারপর আবার সেই দিনই ফিরে আসতে হবে, মানে ওই একটা যেটা মানে স্বাভাবিক সেটা তো আছেই। এই যে অ্যাকোয়া রিট্রিট যাচ্ছি কেন, বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যানিভার্সারি 10 বছরের, তাই জন্যে ও চায় গঙ্গাটা সমুদ্র করে দিতে। এটা কি সম্ভব? তো এখন 9:42 বাজে, তো পৌঁছতে মোটামুটি 11:15, 11:30 হচ্ছে বেসিক্যালি চেক ইন, তো আর চেক আউটটা হচ্ছে 9টার সময়। অ্যাকোয়া রিট্রিট ফলতা যেতে 2 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি লাগে, কিন্তু তোমরা যদি সাউথ কলকাতায় থাকো তাহলে সময়টা অনেকটা কম লাগবে। আমরা বুক করেছিলাম ডে ইউজের জন্য। 50% আমরা কিন্তু অ্যাডভান্স বুকিং করে নিয়েছিলাম, আর 50% কিন্তু আমাদের চেক আউটের সময় দিতে হতো। কিন্তু খাবারের কিন্তু কোনো বুফে সিস্টেম নেই, তো তোমাদের কিন্তু এলাকার থেকেই নিতে হবে। সো আমরা চলে এসেছি অ্যাকোয়া রিট্রিটে। এই যে ভিউটা জাস্ট অসাধারণ। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে মানুষটা যে ল্যাদ খাচ্ছে, জীবনটা ল্যাদই জীবন। আর এত ঘন্টা ধরে মানে 2 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে এসছে, তোর ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, বক্তব্য কি বল? খাবো তো স্যান্ডউইচটা আসুক। তো স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছে চিকেন গ্রিল স্যান্ডউইচ। সো যেই ব্রেকফাস্টটা তোমাদের সকালে 8টা থেকে 10টা যেটা পাবে সেটা কিন্তু কমপ্লিমেন্টারি, অ্যান্ড সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আর যদি তোমরা তারপরে আসো, মানে চেকিং টাইম যদি 11:30 থাকে, তোমরা যদি এসে পৌঁছো তখন কিন্তু তোমাদের পেয়েবল, মানে ব্রেকফাস্টটা কিন্তু পেয়েবল। চলো আমরা রুম ট্যুর দিচ্ছি। আমরা আছি হচ্ছে 102-তে। এই যে একটা প্রাণী যে ল্যাদ খেতে খেতেই জীবন চলে গেল, আর আমি রুম ট্যুরটা দিচ্ছি তোমাদেরকে। এখানে সিটিং আছে, এখানে খেতে পারো, আর এখানে খুব সুন্দর ভিউ আছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এটা আলাদা একটা সেকশন করে দিয়েছে। তোমরা যদি চাও এখানে পর্দাটাকে টেনে দিতে পারো। দেখো তাও কতটা বড় রুম হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা কিং সাইজ বেড পেয়ে যাচ্ছ, অ্যান্ড এই দেখো টিভিটা ছোট কিন্তু ঠিক আছে, নর্মাল, ঠিক আছে। এই যে এখানে তোমরা কাজ করতে পারো, টেবিল আছে, এখানে তোমরা ল্যাপটপ এনে কাজ করতে পারো। একটা মিনি ফ্রিজ আছে, এই যে, ঠিক আছে এইটা। আচ্ছা, এখানে তো আছেই, এই যে চা বানানোর
এরম বাহ, এটা খুব সুন্দর ব্যাপার। সবসময় উপরে থাকে তো, আমি জাস্ট মিস আউট করে গেছি। এই দেখো স্পুনও আছে এখানে। তো এটা একটা ওভারঅল সেট। অ্যান্ড এখানে ফ্রিজ, এখানে টেবিল। আচ্ছা বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা ঠিকঠাক, ওকে। বাথরুমটারও অনেকটাই সাইজ বড়, ভালোই। বাট একটা এই দেখো, এই যে মিরর, তারপরে এই যে ওয়াশ বেসিন, পুরো এই ব্যাপারটা। বাথরুমের মোটামুটি সাইজটা বড়, মানে এরকম নয় যে ঘরের সাইজ বড় আর বাথরুমের সাইজ অনেক ছোট দিয়ে দিয়েছে, না, যথেষ্ট বড়। আর এখানে হচ্ছে ওয়ার্ড্রোব, এই যে ওয়ার্ড্রোব। রুমটা দিয়েছিল অনেক বড় আর অনেক স্পেশিয়াস ছিল। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট, সব এমিনিটিস কিন্তু অ্যাভেলেবেল। অ্যাজ ডিসকাস, এলাকার থেকে কিন্তু আমরা ডিসাইড করেছিলাম আমাদের ব্রেকফাস্ট মেনু। দেন ইট ওয়াজ টাইম টু চেক আউট দ্য প্লেস। এই জায়গা থেকে তোমরা অনেক ট্রলার অ্যান্ড শিপস দেখতে পাবে। মাঝে মাঝে তোমরা দেখতে পারবে নৌকা করে মাঝিরা মাছ ধরতে আসছে। সামারে খুব একটা ভালো লাগবে না সত্যি কথা বলতে, কিন্তু মনসুন অ্যান্ড উইন্টারে একদম পারফেক্ট প্লেস টু ভিজিট। আমাদের গ্যাংদুয়া রিসর্টের যদি ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে ভিউটা কেমন। এখান থেকে গ্যাংদুয়ার রিসর্টের ডিস্টেন্সটাও কিন্তু বেশি দূর নয়। এই হচ্ছে পুল। Pool and this is Ganga. এটা হচ্ছে ন্যাচারাল পুল। আর ওইটা যাচ্ছে না আসছে বুঝতে পারছি না, আসছে বোধহয়। এখানটা তোমরা বসে লাঞ্চ ফাঞ্চ করতে পারো, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যা হোক, বেশ ভালো লাগবে। আর নিচে একেবারে পাড়ে আমাদের এইটা খাম্বার ওপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ बस এই পৃথ্বী এটা উঠছেবা না, ওই যে কামড়া না প্লিজ প্লিজ, আমি আওয়াজটা শুনবো। গোপা গপ খাচ্ছে, একটু দিয়ে করো, চেবাও। আরে বাহ বাহ বাহ, কেমন লাগছে খাবারটা? ভালো, ডিসেন্ট, খারাপও না ভালো না, ভালোই লাগছে। তাই থামস আপ। তো আমরা এখন স্ন্যাক্স খাবো। আমরা স্ন্যাক্সের অর্ডার বলেছি, মানে দিতে 6টার সময়। খেয়েই উঠেছি আমরা প্রায় 2:45, তো তাই জন্য 6টায় বলেছি। আমরা বলেছি চিকেন পাকোড়া আর বলেছি হচ্ছে চা। তারপরে একটু পরে বেরিয়ে যাব। তো এই ভিউটা, এই সব কিছু মানে হয় না যে ভুল হতে হতে ঠিক হওয়া, সেটাই আমার মনে হয় দ্য ডিসিশন ওয়াজ গুড, মানে আমার মনে হয়। তো আমার খুব রিফ্রেশ লাগলো, তো ভালো লাগলো, ঠিক আছে। আর এই ভিউটা আমি বারবার তোমাদের সাথে শেয়ার করছি, অ্যান্ড আই জাস্ট লাভড ইট। চাটা তো খাচ্ছি, হ্যাপি অ্যানিভার্সারি। এটা আমি পৃথিবীর মতনই বললাম, এরমভাবে ও বলে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। 10 বছর একে টলারেট করা তো মানে খুব কষ্টের। খাওয়ার দাওয়া সব জায়গার মতন একটু একটু রিচ আছে। হ্যাঁ, গ্রেভি আইটেমগুলো সেরকম কোনো চিন্তা নেই। পার্কিংটা খুব ভালো লেগেছে আমার, কভার্ড পার্কিং, কোনো রোদ ফোদ লাগার চান্স নেই। বৃষ্টি রোদ, ওই বৃষ্টি বললে একটু ছিটে ছিটে আসবে। রুমটা আমার থেকে বড়, অনেক বড়। ভালো তো অনেক কিছু বললি, খারাপ কোনটা লেগেছে বেসিক্যালি? পুল। তাই পুল সাইডটা ভালো লাগেনি একদমই। পুলটা মানে এমনি পরিষ্কার টরিষ্কার ঠিক আছে, মেনটেনও করে, ওখানে লোকজন আছে, তবে ছোট এবং ডেপথও কম। আর ডেপটা মানে এক নয়, ডেপটা এদিকটা অনেকটা বেশি, আবার সামনের দিকটা অনেকটা কম। আর যেটা বেশি সেটা আমার কোমর অবধি। এবার টিপিক্যালি যে কোনো পুলের স্ট্যান্ডার্ড হাইট হয় আমার এই বুক অবধি হয়, সেটা ওখানে না, মানে সেটা এই পুলটায় না। হ্যাপি
10 ইয়ার্স। ওইটা দেখাও, তুমি কাপে কি করেছো দেখাও। আরে এটা লিপস্টিক, আরে মেয়েরা রিলেট করতে পারবে, প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের গার্লফ্রেন্ডের সাথেও এরকম হয়? এটা হচ্ছে রাত্রের ভিউ, এখন আমরা বেরোবো, ঠিক আছে? এখন যাচ্ছি, একটু হাই তুলে নিচ্ছেও পুরো, ঠিক আছে? আমরা এবার বেরোবো। এখানে পুরো দেখো পুলের ভিউটাও দেখো, রাত্রিবেলা এরম লাগে, টিক 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 আওয়াজ হচ্ছে। মোটামুটি আমাদের বিল কত দাঁড়িয়েছে? 8200 সামথিং, খাওয়া দাওয়া নিয়ে সব নিয়ে। পোকামাকড়ের একটু উৎপাত আছে, গঙ্গার ঘাটে থাকে। হ্যাঁ গঙ্গা ঘাটে থাকে, বাট খুব ভালোভাবে মেনটেন্ড। কেমন একটা মানে বাইরেটা একদম সেই ভূতের মতন অন্ধকার। রাত্রিবেলা এসব খুব প্রবলেম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, এন্ড স্টে কানেক্টেড উইথ শ্রী স্টকস। টাটা, বাই বাই।